হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য এমন একটি গল্প আনলাম যেখানে আমরা দুই কলেজের ছেলে মেয়েকে দেখতে পাবো যারা একে অপরের চরম শত্রু, কিন্তু দুর্ভাগ্যবশত তারা একটি নির্জন দ্বীপে আটকা পড়ে যায়। আর তারপর ওই দ্বীপে তারা কি করে এবং কিভাবে সার্ভাইভ করবে ও শেষ পর্যন্ত তাদের কি হবে তা আমরা গল্পে দেখতে পাবো। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে ইমা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তার মা প্রতিদিনের মতোই তাকে স্কুলের গেটে নামিয়ে দেয়। ইমা পড়াশোনায় খুব ভালো হওয়ার পাশাপাশি ক্লাসে ফেমাসও, তাই তার বন্ধুদের সংখ্যাও অনেক। স্কুলে ঢুকেই সে তার সবচেয়ে কাছের বন্ধু লেজির সাথে দেখা করে। তারা কথা বলছিল, এমন সময় স্টিফেন নামের একটি ছেলে সেখানে আসে। স্টিফেন ইমাকে পছন্দ করে এবং সেটা তার আচরণেই বোঝা যায়। অন্যদিকে আমরা দেখি ডেনের সকালটা একেবারেই আলাদা। সে দেরিতে ঘুম থেকে উঠে ব্রাশ করেই ভিডিও গেম খেলতে বসে যায়। তার বাবা জ্যাক অফিসে যাওয়ার সময় তাকে ভিডিও গেম বন্ধ করে দ্রুত স্কুলে যেতে বলে। ডেন অনিচ্ছা সত্ত্বেও স্কুলের জন্য বের হয়। কিছুক্ষণ পর তারা সবাই ক্লাসে যায়। ওখানে ক্লাসে তাদের ক্লাস টিচার মিস্টার ক্রিস্টানসেন আসে। এখানে আমরা জানতে পারি তারা কলেজ ট্রিপে যাচ্ছে এবং তাদের ট্রিপের সমস্ত বন্দোবস্ত কমপ্লিট। সে বলে আমাদের ট্রিপের বাস ঠিক সকাল 7টায় এখান থেকে রওনা দেবে। তাদের স্যার যখন লেকচার দিচ্ছিল সেই সময় ইমা ক্লাসে আসে। ডেনও ঠিক সেই সময় ক্লাসে আসে এবং ইমার সাথে ধাক্কা খায় এবং তারা বিরক্ত হয়। ইমা যখন লেজির পাশে বসে তখন লেজি তাকে বলে স্কুলের রেগুলেশন ভঙ্গ করেও ডেন আমাদের সাথে ট্রিপে যাচ্ছে। আসলে তাদের গ্রুপের মধ্যে লেজি একটু বাচাল টাইপের। সে তাদের সমস্ত বন্ধুদের সাথে ইমার সকালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলছিল এবং বলছিল ট্রিপে আমাদের জন্য 7 দিন সময় হবে, এর মধ্যে ইমা এবং স্টিফেনের মধ্যকার ব্যাপারটা একটু দেখতে হবে। কিন্তু তখন ইমা এটিকে ইগনোর করে ট্রিপের দিকে মনোযোগ দেওয়ার জন্য বলে। সে পাশে তাকায়, তখন সেখানে সে ডেনকে দেখতে পায়। সে একটি ছুরি দিয়ে আপেল কাটছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে তাদের টিচার মিস স্কুলিয়ার আসে। স্কুলে ছুরি আনার জন্য সে তাকে বকাবকি করছিল এবং পরবর্তীতে সে তাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায়। পরের দিন আমরা দেখি ইমা তার ট্রিপের জন্য রওনা হচ্ছিল। সে তার বাবা এবং মাকে ট্রিপে যেতে দেওয়ার জন্য বারবার থ্যাঙ্কস জানাচ্ছিল। অন্যদিকে ডেন ট্রিপে যেতে চাচ্ছিল না, কিন্তু ওর বাবা জ্যাক তাকে বলে কত কষ্ট করে স্কুলের সাধারণ নিয়মের বাইরে গিয়ে তোমাকে ট্রিপে যাওয়ার জন্য বৈধতা করে দিয়েছি, আমি চাই তুমি ট্রিপে যাও। তখন ডেন ট্রিপে যাওয়ার জন্য রাজি হয়। আসলে ডেনের মা নেই, কোনো এক কারণে তার মায়ের মৃত্যু হয়, সেজন্য সে নিজেকে দোষী মনে করে। তো যাই হোক, এ কারণেই জ্যাক ডেনকে সবসময় খুশি রাখার চেষ্টা করে। এরপর আমরা দেখি মিস্টার ক্রিস্টানসেন সবাইকে বাসে ওঠার জন্য বলছিল। বাসে ওঠার সময় স্টিফেন ইমাকে বলছিল কেমন আছো ইমা। এটি দেখে লেজি তাকে স্টিফেনকে নিয়ে বিভিন্ন রকম কথা বলছিল। কিছু সময় পরে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। বাস থেকে নামার পরে মিস্টার কুলিয়ার তাদেরকে বলছিল তোমরা সবাই পুলে এনজয় করতে পারো, কিন্তু ডিনারের পূর্বে সবাইকে আসতে হবে। আর আগামীকাল থেকে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। কিছুক্ষণ পর ইমা এবং তার সমস্ত বন্ধুরা সুইমিং পুলে নেমে যায়, যেখানে ইমা স্টিফেন সবাই মিলে একসাথে মজা করছিল। কিন্তু ডেন একদমই একা একা ব্যালকনিতে দাঁড়িয়েছিল এবং সে নিচে এদেরকে দেখছিল। ওই দিন সন্ধ্যায় ইমার একটি ফ্রেন্ড হেলেন তাকে এসে বলছিল স্টিফেন তাদেরকে একটি পার্টিতে ডেকেছে, যেটি এখানকার আশেপাশের একটি লোকাল মনে হচ্ছে। কিন্তু এটা শুনে ইমা যেতে চায় না, তবে তার ফ্রেন্ডরা তাকে জোর করে ধরে আনে এবং এনজয় করার জন্য পার্টিতে নিয়ে যায়। ওখানে পৌঁছানোর পরে তাদের আরেকটি ফ্রেন্ড জুলি নামে একজনকে ইমা খুঁজছিল, আর তখনই ও দেখে স্টিফেন কোনো আরেকটি মেয়ের সাথে মজা করছিল। ওখানে পাশে দাঁড়িয়ে ডেনও এগুলো দেখছিল। তখনই ও ইমাকে বলছিল স্টিফেন ভালো ছেলে নয়, দেখো তোমার বয়ফ্রেন্ড হয়েও সে এখানে কিভাবে মজা করছে। তখন ও ডেনকে বলে সেটা আমার বিষয়, আমি দেখব, তোমার এটির সাথে কোনো সম্পর্ক নেই, তুমি তোমার বিষয় দেখো। আসলে এখানে ইমা স্টিফেনকে আগে থেকে পছন্দ করত, কিন্তু এদিকে ডেন ইমাকে পছন্দ করত। এই মুহূর্তে হঠাৎই ওখানে পুলিশ চলে আসে, কারণ পুলিশ জানতে পেরেছিল এখানে স্টুডেন্ট পার্টিতে ড্রাগস নিচ্ছিল। পুলিশ এসে তাদের সবাইকে বোর্ডের সামনের দিকে আসার কথা বলে। তখন হঠাৎই পা পিছলে ইমা পানিতে পড়ে যায়। যেহেতু ডেন তাকে নোটিশ করছিল, এ কারণে ডেন তাকে দেখতে পায়। সাথে সাথেই ও তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। সে তাকে পানি থেকে তুলে মেইন বোর্ডের সাথে বাঁধা একটি ছোট বোর্ড নিয়ে যায়। তখন ডেন ওই দড়ি কেটে দেয়। সে সময় ইমা তাকে দড়ি কাটার কারণ জিজ্ঞেস করলে ডেন বলে আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না, পুলিশ যাওয়ার পরে আমরা বড় বোর্ড পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু কিছুক্ষণ পর ওই বোর্ড তাদের থেকে অনেকটাই দূরে চলে যায়, আর তখনই ওখানে ঝড় শুরু হচ্ছিল। তখন ডেন মোটর চালু করার কথা
ভাবে। তখন ডেন দেখে ওই বোর্ডে আসলে ইঞ্জিনই নেই, তাদের বোট ঢেউয়ের কবলে পড়ে। এই মুহূর্তে তাদের কিছুই করার ছিল না। পানির অতিরিক্ত ঢেউ তাদেরকে যেদিকেই নিয়ে যায় তারা সেদিকে যেতেই বাধ্য ছিল। পরদিন সকালে অতিরিক্ত ঝড়ের কারণে আবার সাগরের মুখোমুখি অবস্থান করায় তারা সাগরের ভিতরে চলে গিয়েছিল। ডেনের ফোন ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। তখন সে ইমার ফোন নিয়ে সাহায্যের জন্য চেষ্টা করে, কিন্তু এখানে নেটওয়ার্ক পাচ্ছিল না। ইমা বলে আমাদের উচিত ছিল ওই পার্টি বোর্ডের পিছু করা। তখন ডেন বলে চিন্তা করো না, কেউ না কেউ আমাদের নিতে চলে আসবে। ওরা যখন কথা বলছিল তখন কিছুটা দূরে ওরা একটা আইল্যান্ড দেখতে পায়। সেই সময় ডেন বোর্ডটিকে ওই আইল্যান্ডের দিকে নিয়ে যায়। ওখানে পৌঁছে তারা আবার নেটওয়ার্ক সেট করছিল। তারা বোর্ডে একটি ফায়ার গান পায়, সেটি নিয়ে তারা উপরের দিকে চলে যায় এবং ভাবে খুব দ্রুতই কেউ না কেউ তাদের খুঁজতে চলে আসবে, আর তখনই এটা তাদের কাজে লাগবে। অন্যদিকে আমরা দেখি গত রাতের পার্টির কারণে মিস্টার ক্রিস্টানসেন তাদের এই ট্রিপকে ক্যান্সেল করে দিয়েছে। তখনই সেখানে লেজি আসে। সে মিস কোরিয়ারকে বলছিল ইমা গত রাতে হোটেলে ফিরে আসেনি, মানে সে মনে করেছিল গত রাতে হয়তো ইমা কারোর সাথে ছিল, এ কারণে সে এটি কারোর সাথে বলেনি। ও এখানে বলে আমি ওকে শেষবার ওই পার্টি বোর্ডে দেখেছিলাম। এরপর তারা অ্যাটেন্ডেন্স চেক করলে দেখে এখানে ডেনও নেই। এখন এরা জানতে পারে ডেন এবং ইমা তাদের গ্রুপ থেকে মিসিং আছে। তখন বিষয়টা কিছুটা গোলমাল হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় মিস কোরিয়ার পুলিশদেরকে বলছিল তাদেরকে দ্রুত খোঁজার কি কোনো উপায় আছে। তখন তাদের থেকে একজন পুলিশ অফিসারকে বলে এমন ঘটনা প্রায়ই হতে থাকে এবং পরবর্তীতে তারা ফিরেও আসে। তবে তারা যদি আসলেই সমুদ্রের কোথাও ভেসে যায় তাহলে তাদের খোঁজা একটু মুশকিল হবে। আর এটি যখন ডেনের বাবা জানতে পারে যে তার ছেলে পাওয়া যাচ্ছে না, এটি শুনে সে দ্রুতই তাদের স্কুলে চলে আসে। ওই মুহূর্তে ওখানে ইমার বাবা ফিলও চলে আসে। তারা দুশ্চিন্তায় পড়ে যায়। এই মুহূর্তে তারা সবাই প্রিন্সিপালের ওখানে যায়, কিন্তু তারা তেমন কোনো জবাব পায় না। তখন ডেনের বাবা জ্যাক রাগে বলতে থাকে যে যদি তাদের সন্তানদেরকে না পাওয়া যায় তাহলে তারা স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এরপর আমরা পরের সিনে ইমা এবং ডেনকে দেখতে পাই। তারা জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে তারা ওখানে সুন্দর একটি ঝর্ণা দেখতে পায়। ডেনের এটি খুবই ভালো লাগে, এ কারণে সে ওখানে দাঁড়িয়ে ইমাকে তার ফোন দিয়ে একটি ছবি তোলার জন্য বলে, কিন্তু ইমা দুশ্চিন্তায় ছিল। সে বলে আমরা এখানে ফেসে গেছি আর তোমার এখানে ভালো লাগছে। আমাদের এখান থেকে কিভাবে বের হতে হবে সেটা চিন্তা করো। আমার ট্রিপে প্রজেক্টের জন্য ভালো মার্কের প্রয়োজন ছিল। সামনে আমার প্রিস্টান ইউনিভার্সিটিতে পড়তে হবে। যদি আমরা দ্রুত এখান থেকে বের হতে না পারি তাহলে সবকিছুই বরবাদ হয়ে যাবে। এরপর তারা সামনের দিকে যেতে থাকে, কিন্তু কয়েক ঘন্টা পর তারা আইল্যান্ডের অপর কিনারায় চলে আসে। কিন্তু এতক্ষণ পর্যন্ত তারা এখান থেকে বেরোনোর কোনো উপায় বের করতে পারেনি। তাদের খুঁজতে কেউই আসেনি। এখান থেকে তারা আবার বোটের দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, যাতে ওই বোটটির মাধ্যমে আবার তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে। তারপর তারা দুজন ওই বোটটি যেখানে ছিল সেখানে আসে, কিন্তু তারা এখানে আসার পর দেখতে পায় এখানে ওই বোটটি নেই। শুধুমাত্র তারা ওখানে একটি লাইফ জ্যাকেট পায়। সারাদিন দ্বীপের এখানে ওখানে হেঁটে হেঁটে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। সূর্য ডুবে যায় এবং কিছুক্ষণ পর রাত হয়ে যায়। ডেন ওখানে তার কাছে থাকা একটি লাইটার দিয়ে আগুন জ্বালায়। তারা দুজনে আজ রাত এখানেই কাটানোর জন্য সিদ্ধান্ত নেয়। ডেন খেয়াল করে ইমার ঠান্ডা লাগছিল, তাই সে তার শার্ট ইমাকে পরার জন্য দেয়। তারপর তারা দুজন একে অন্যের সাথে কথা বলতে থাকে। ডেন বলছিল আশা করি কাল পর্যন্ত আমার বাবা আমাদেরকে খুঁজে নেবে। তারপর তারা কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। পরদিন সকাল হলে ডেন উঠে দেখে ওখানে ইমা নেই। ও তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ইমা সমুদ্রের বিচের উপর এসে এসএমএস লিখছে। তখন সে ইমাকে বলে কি করছো এখানে? তখন ইমা বলে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছি, আমাদের খাবার পানি নেই, আমাদেরকে খাবার পানি খুঁজতে হবে। এখানে বলা যায় ডেন এই সময়টা কিছুটা এনজয় করছে, কিন্তু ইমা এটিকে ব্যাপকভাবে সারভাইভ ভাবছে। এরপর সিন শিফট হয়। আমরা দেখি তাদের প্যারেন্টস মিস্টার ক্রিস্টানসেনের সাথে দেখা করছে। তারা তাদের সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে পুলিশ ওদেরকে খুঁজছে। পুলিশ একটি ছোট বোট পেয়েছে, তারা ধারণা করছে এটিতে ওরা দুজন ছিল। তখন ডেনের বাবা জ্যাক বলে যদি পুলিশ কিছু করতে না পারে তাহলে আমরা কোনো প্রাইভেট রেস্কিউ টিমকে তাদের খোঁজার জন্য হায়ার করতে পারি। কিন্তু মিস্টার ক্রিস্টানসেন বলে পুলিশ তাদের কাজ খুবই ভালোভাবেই করছে
আশা করি ওরা খুব দ্রুতই আপনাদের সন্তানদেরকে খুঁজে বের করতে পারবে। এরপর আমরা দেখি তারা দ্বীপের ভেতর একটি পানির প্রবাহ পেয়ে গিয়েছে। হয়তো এটি ওই ঝর্ণার পানির প্রবাহ ছিল। ইমা যখন সেখান থেকে পানি নিচ্ছিল সেখানে সে তার আশেপাশে অদ্ভুত কিছু অনুভব করে। তার মনে হচ্ছিল তার আশেপাশে কেউ আছে এবং সে তাকে নোটিশ করছে। তখন ও দ্রুত ওখান থেকে চলে যায়। এরপর তারা রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য পাতা দিয়ে একটি ছোট ছায়াযুক্ত স্থান বানায়। কিছুক্ষণ পরে ইমা ওখানে দ্বীপের শুকনো গাছপালা দিয়ে বড় করে SMS লেখে, যাতে রেস্কিউ টিম এখান দিয়ে গেলেই ওদেরকে দেখতে পায়। তারপর তারা তাদের খাবার খুঁজতে থাকে। ওরা এখানে নিজেদের খাওয়ার জন্য যেসব জিনিস পায় তারা সেগুলো কালেক্ট করে এবং ওগুলোই ওরা পেট ভরে খেতে থাকে। এখানে রৌদ্রের অতিরিক্ত তাপে ইমা ফুল প্যান্ট পরে থাকতে পারছিল না। এ কারণে সে এটিকে কেটে হাফ প্যান্ট করে নেয়। সে এসে দেখে ডেন শুয়েছিল। তখন ইমাও ওখানে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। পরদিন ইমা যখন গোসল করছিল তখন ডেন এসে তার কাছে সানস্ক্রিন চায়, কিন্তু ইমা যেহেতু গোসল করছিল তাই সে তখন ডেনকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু ও বলে, তুমি তো আমাকে তোমার পাহারা দেওয়ার জন্য বলেছিলে। সে সময় ইমা বলে, আমি বলেছিলাম কারণ আমার মনে হচ্ছিল এই আইল্যান্ডে আমরা ছাড়াও আরো কেউ আছে। তারপর সিন শিফট হয়। আমরা ইমার মা বাবাকে দেখি। এই মুহূর্তে তাদের খুবই চিন্তায় দিন কাটছে। তাদের সন্তানদেরকে হারিয়ে যাওয়ার খবর এখন অফিসিয়াল হয়ে গিয়েছে। টিভিতে বলছিল এদের ব্যাপারে পুলিশ মনে করছে এতদিনে তারা মারা গিয়েছে এবং পুলিশ এখন তাদের ডেড বডি খুঁজছে। এসব শুনে তাদের বাবারা অনেক বেশি দুঃখী হয়ে যায়। পরবর্তী সিনে আমরা ইমা আর ডেনকে দেখতে পাই। ইমা ডেনকে বলছিল সে তার পরিবারকে ব্যাপকভাবে মিস করছে। তখনই ডেন সেখানে কোনো একটি মানুষের মাথার খুলি দেখতে পায়। তখন ইমা এটি দেখে ব্যাপকভাবে ভয় পেয়ে যায়। সে বলছিল, মনে হয় এও আমাদের মতো এমনি ভাবে ফেসে গিয়েছিল আর এখন সে এই অবস্থায় পরিণত হয়েছে। আমাদের অবস্থাও মনে হয় কিছুদিন পরেই এমন হয়ে যাবে। তখন ডেন বলে, হয়তো এ কোনো জেলে বা স্মাগলার হবে যে এখানে এসে মারা গিয়েছে। আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের পেছনে আমাদের মা বাবা আছে আর আমরা এখানে একা একা নই। আমরা দুজন যেভাবে একে অন্যকে সঙ্গ দিচ্ছি এভাবে চলতে থাকলে দেখবে আমাদের কিছুই হবে না। আর মা বাবা তো আছেই। এসব বলতে বলতে ডেন ইমাকে সান্ত্বনা দিতে থাকে এবং তারা খুবই ক্লোজ হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে ইমা দেখে ডেন এখানে নেই। তখন সে ডেনকে উচ্চস্বরে ডাকতে থাকে, কিন্তু কোথাও ডেন ছিল না। সে তার ডাকে সাড়া দিচ্ছিল না। এতে ইমা প্রচুর ঘাবড়িয়ে যায় আর তখন তাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে চলে যায়। কিছু দূর সামনে যাওয়ার পর সে দেখে ডেন একটি গর্ত করছিল। তখন ইমা বুঝতে পারছিল না কেন এমনটা করছে সে। ইমা জিজ্ঞেস করলে সে বলে এটি ওই কঙ্কালটিকে কবর দেওয়ার জন্য করছে। সেই সময় হঠাৎই ইমা ওখানে পড়ে যায় এবং শরীরের কয়েকটি জায়গায় আঘাত পায়। তখন ডেন তার আঘাত পাওয়া জায়গায় যত্ন সহকারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করে এবং বলে, তোমার কিছুই হবে না। এখানে ডেন ইমাকে তার মায়ের মৃত্যুর কথা বলছিল, যে তার মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সে ওই দিনটিকে আজও ভুলতে পারছে না। আর তাছাড়া তার জীবনে ঘটে যাওয়া আশেপাশের ঘটনা বলছিল। ইমাও তার কথা খুবই মনোযোগ দিয়ে শুনছিল। সেই সময় সেখানে বৃষ্টি শুরু হয়। তখন ডেন ওই বৃষ্টিতে ভিজে আনন্দ করতে শুরু করে আর এটি দেখে ইমাও খুশি হয়ে যায়। তারপর তারা দুজন ওখানে বৃষ্টিতে ভিজে আনন্দ করতে থাকে। এরপর সিন শিফট হয়। এখানে আমরা দেখি নিউজে বলছিল ইমা আর ডেনের হারিয়ে যাওয়ার সময়কাল 1 মাসের বেশি হয়ে গিয়েছে। পুলিশের মনে হচ্ছিল তারা আর বেঁচে নেই, তাই তারা অফিসিয়ালি তাদেরকে খোঁজা বন্ধ করে দিয়েছে। কিন্তু ইমার বন্ধুরা এবং বাবা মারা সবাই মনে করছিল তারা এখনো জীবিত আছে। প্রতিবারের মতো ডেন আর ইমার বাবা মারা তাদের হেলিকপ্টারে খুঁজছিল। তারা তাদের হারানো খবর ছাপিয়ে মানুষের কাছে বিলি করছিল। এইসব কিছু করার পর জ্যাক বলছিল, আমরা সবকিছুই করে দেখেছি কিন্তু তবুও তাদেরকে পাওয়া যাচ্ছে না। হয়তো এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে। এদিকে আমরা দেখি ডেন আর ইমা সানসেট দেখছিল। ডেন ইমাকে বলছিল, ছোটবেলায় আমার মা আর আমি এভাবে বসে সানসেট দেখতাম। তবে যাই হোক, তারা এখানে ভালোই মজা করে দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎই তারা একটি প্লেনের আওয়াজ শুনতে পায়। তখন তারা দ্রুত জঙ্গল থেকে বাইরের দিকে চলে আসে। ডেন ইমার ব্যাগে ফায়ার গান খুঁজছিল, কিন্তু সে সেটি সেখানে দেখতে পাচ্ছিল না। আর তার মধ্যে ওই প্লেনটি তাদের ওখান থেকে অনেক দূরে চলে যায়। পরবর্তীতে ইমা এসে ওই ফায়ার গানটি খুঁজছিল, কিন্তু সেও এটি পায় না। তখন ইমা ব্যাপকভাবে মনে করছিল যে এই আইল্যান্ডে তারা ছাড়াও আরো কেউ রয়েছে যে তাদের জিনিসপত্রগুলো চুরি করছে। অনেকদিন পার হয়ে গিয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের উপর দিয়ে একটি প্লেন যেতে দেখা যায়নি আর কেউই তাদেরকে বাঁচাতেও আসেনি। তখন তারা একজন অন্যজনকে বলছিল, আমাদের বাড়ি ফেরার চিন্তা বাদ দিতে হবে আর এখানে কিভাবে
কিভাবে সুন্দরভাবে গুছিয়ে বাঁচা যায় তার সিদ্ধান্ত নিতে হবে। এখানে ডেন হঠাৎই জঙ্গলে কোনো একটা প্রাণীর আওয়াজ শুনতে পায়। সে ওই আওয়াজের পিছু করতে করতে সামনের দিকে যেতে থাকে। তখন ইমার ডেনের জন্য চিন্তা হয়, সেও তার পিছু করতে থাকে। ডেন কিছু দূর গিয়ে দেখে জঙ্গলের ভিতরে একটি ব্ল্যাক প্যান্থার আওয়াজ করছিল। তখন সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল, আর ওই ব্ল্যাক প্যান্থারটিও তার পিছু পিছু দৌড়াতে থাকে। দৌড়াতে গিয়ে ডেন ওখানে একটি কাঠের গুঁড়িতে বেঁধে নিচে পড়ে যায়। তারপর ইমা যখন ওখানে পৌঁছায়, ও দেখে ডেন একটি চাকু দিয়ে ব্ল্যাক প্যান্থারটাকে মেরে ফেলেছে। এদিকে আমরা দেখি তার বন্ধুরা এবং দুই পরিবারই তাদের আশা ছেড়ে দিয়েছে। এখানে ডেন আর ইমাও সবকিছু বাদ দিয়ে নিজেদের মতো করে বেঁচে থাকতে শিখে গেছে। তাদের আর এরকম চিন্তাও নেই যে তাদের কেউ বাঁচাতে আসবে। তারা শিকার করাও শিখে গিয়েছে। ছোট কুঠির বানিয়ে তারা এখানে থাকতে শুরু করে। তারা এখানে ভালোই দিন কাটাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎই ইমা বমি করতে শুরু করে। তখন ডেন তাকে বলে, তুমি কি প্রেগনেন্ট? সে সময় ইমা বলে, না, ও তো ব্যাস এমনিই হয়ে গিয়েছে। তখন তারা দুজন ওখানে শুয়ে পড়ে। তারা কথা বলছিল, ঠিক সেই সময় ইমার ব্যাগ থেকে হারিয়ে যাওয়া জিনিসপত্র উপর থেকে পড়ছিল। তখন তারা উপরের দিকে তাকিয়ে দেখে ওখানে গাছের উপর একটি বানর ছিল, এবং ওই বানরটির হাতে ওই ফায়ার গানটিও ছিল, যেটির কারণে ওরা ওই দিন সাহায্য পেতে পারেনি। তখন ওই বানরটিকে ইমা একটি কলা দেখায়, আর সেই সময় ওই বানরটি ফায়ার গানটি নিচে ফেলে দেয়। আর ঠিক সেই সময় ওখানে ওরা হেলিকপ্টারের পাখায় আওয়াজ শুনতে পায়। ইমা গান লোড করে উপরের দিকে ফায়ার করে। তখন সাথে সাথেই হেলিকপ্টার থেকে ওদেরকে দেখতে পায়। ফাইনালি তারা 3 মাস পরে বাড়ির উদ্দেশ্যে ফিরে আসে। এয়ারপোর্টে ইমার ফ্রেন্ড, বাবা মা, ডেনের বাবা সবাই তাদেরকে পেয়ে অনেক বেশি খুশি হয়। তাদের বাবা মা তাদেরকে বাড়িতে নিয়ে যায়। বাড়ি আসার পরে ওই দিন রাতে ডেন ইমার সাথে দেখা করতে যায়। ডেন তখন বলছিল ঘরে এসে কিরকম সবকিছু অদ্ভুত লাগছে, এবং এখানে কথা বলতে বলতে ডেন ইমার সাথে ঘনিষ্ঠ হতে যায়, কিন্তু ইমা ইগনোর করে দেয়। সে বলে, আমি মনে করি এখন তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। কিছুদিন পর সবকিছুই আগের মতো হয়ে যায়। ইমা আইল্যান্ড থেকে আসার পর এখন তার বন্ধু আরো বেড়ে গিয়েছে। সে এখন বলতে গেলে কলেজে ফেমাস হয়ে গিয়েছে, কিন্তু এদিকে ডেন আগের মতোই একা একাই থাকতে শুরু করেছে। যখন তারা একজন অন্যজনের পাশ দিয়ে যায়, তখন তারা একে অপরকে দেখতে থাকে। তারপর কিছুদিন পর ইমা ডেনকে ফোন করে, কিন্তু ডেন কল উঠায় না। এরপর আমরা দেখি ইমার রুমে ইমার বোন যায়। সে তাকে বলছিল, তুমি হারিয়ে যাওয়ার পর আমরা তোমাকে অনেক বেশি মিস করেছি। মা বাবাও অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল। আমরা তো ভেবেই নিয়েছিলাম তোমাকে আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। তখন ইমা ইমোশনাল হয়ে যায়। তারপর তারা পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা ডেনকে দেখি সে তার মায়ের কবরের ওখানে গিয়েছে। সে তার মাকে খুবই মিস করছিল। মায়ের কথা মনে করে সে অনেক বেশি কাঁদতে থাকে। ওই দিন রাতে ডেন টিভি দেখছিল। তখন ওর বাবা তাকে এসে বলছিল, তুমি কি পার্টিতে আমার কোট পরে যেতে চাও? অন্যদিকে আমরা দেখি ইমা তার বোনের সাথে পার্টিতে পৌঁছে গিয়েছিল। এরপর লেজি তার পাশে আসে এবং সে তাকে একটি সারপ্রাইজ দেওয়ার কথা বলে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। আর তখনই ইমা দেখে বাইরের বৃষ্টিতে ডেন কোট পরে দাঁড়িয়েছে। এরপর ইমা পার্টি থেকে বাইরে বেরিয়ে এসে ডেনের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আর এভাবেই মুভিটি শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটিতে এমনই সব মুভির গল্প আরও দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো।